তো কে তুমি, কে হে হরিদাস পাল? স্বয়ং মহাদেব তার নিজের মন্দির যদি তিনি রক্ষা করতে না পারেন, সর্বশক্তিমান মহাদেব, তোমাকে হঠাৎ তুলসী গাছ ওখানে লাগাবার কে অনুমতি দিয়েছে? দাদা, এটা তুলসী গাছ, এটা কোনো বিছুটি পাতার গাছ নয়। এত এত জ্বালা কেন তুলসী গাছ দিয়ে? ওই জবে থেকে উনি ওই গরুর মাংস চিবিয়েছেন, ওনার বুদ্ধি বিসর্জন হয়ে গেছে। আমি ওনাকে বলবো যে রোজ আপনি একটা করে তুলসী পাতা খান, দেখবেন আপনার প্রথমত পাপ কাটবে, আর আপনার এই যে বুড়ো বয়সে যে ভীমলতি ধরেছে এটাও ঠিক হয়ে যাবে। দেখুন, এই ধরনেরই কথা ঠিক রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছেন। উনি বলেছিলেন যে রামনবমীর মিছিল মুসলমান এলাকা থেকে কেন যাবে, আর একদিকে ইনি বলছেন যে যেখানে সংখ্যালঘুরা থাকে সেখানে কেন তুলসী গাছ লাগাবে। তো মুসলিম লীগ চলে গেছে, জিন্না চলে গেছে, কিন্তু নিজের দুটো অবৈধ সন্তানকে ছেড়ে গেছে। একটা অবৈধ সন্তান নবান্নতে ক্ষমতায় আছে, সরকার চালাচ্ছে এই রাজ্যে, আর একটা অবৈধ সন্তান 34 বছর বাংলাকে ধ্বংস করেছে। তো এরা হলো ওই একটা কয়েনের দুটো সাইড, এপিট ওপিট। এটাই হলো সিপিএম আর তৃণমূল। আচ্ছা, আমি তো ওখানে গিয়েছিলাম, যেখানে ফল আলাটা বসতো সেই জায়গাটাতে ওকে বলা হয়েছিল যে একটু সরিয়ে বসা, কারণ সেখানে একটি তুলসী মঞ্চ তৈরি করা হবে বলেছিল, কিন্তু তারা কিন্তু সেটা করেনি। উল্টে সেই সমস্যাটাকে আরো গুরুতর ভাবে দাঙ্গার একটা পরিস্থিতির সৃষ্টি করলো। এখানে আমার একটি প্রশ্ন আছে, হিন্দু মন্দিরের পাশে তাদের ফলের যে ভ্যান বা ঠেলা লাগাচ্ছে, ওই মসজিদের পাশে তো আমাদের দেখা যায় না কোনো হিন্দু কোনো কিছু দোকান লাগাচ্ছে, বা সেটা করতে দেবে? কোনোদিনই পারবে না। কোনো হিন্দুকে, তাদের তো নিজের বইতেই লেখা রয়েছে হিন্দু মানেই কাফির, তো কাফেরকে তারা কোনোদিন মসজিদের বাইরে কোন রকমের স্থান দেবেই না। মুসলিম এলাকাতে হিন্দুরা বসবাসই করতে পারবে না। যদি সেরকমই যদি হতো, যদি হিন্দুরা যদি বসবাস করার মতন জায়গাতে থাকতো, তাহলে হিন্দুদেরকে তো চট্টগ্রাম থেকে, চিত্তাগং থেকে, ঢাকা থেকে পালিয়ে যেতে হতো না। হিন্দুদেরকে তো মুর্শিদাবাদ থেকে পালিয়ে যেতে হতো না। দিন দিন যে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের মতন জেলাতে হিন্দুদের জনসংখ্যা কমে যাচ্ছে কেন? কারণ এই একটি ধর্মীয় উন্মাদ, তারা কাফের বলে বলে যে হিন্দুদের উপরে আক্রমণ করছে, এটার কারণেই হচ্ছে। এবং মহেশতলাতে যা হলো, এটা সম্পূর্ণভাবে একটি পরিকল্পনা, একটি চক্রান্ত, ওখানে হিন্দু শূন্য করা। দেখুন, মমতা ব্যানার্জি কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি হিন্দুকে সংখ্যালঘু করার দিকে কিন্তু এগিয়ে গেছেন। বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি করে উনি কাজগুলো করছেন। এবার এই যে ফল নিয়ে, এটা ফল লালাকে নিয়ে, এটা ফল একটা মাধ্যম, ফল আলাকে সামনে এগিয়ে দিয়ে হিন্দু শূন্য করা, এটা একটা চক্রান্ত ছিল। এখন তো সোশ্যাল মিডিয়ার জামানা, আপনাদের মতন সব পোর্টালরা পৌঁছে যাচ্ছে। আমি তো ধন্যবাদ দেবো নিউজ বাংলাকে। নিউজ বাংলা পুরো পরিষ্কার তুলে ধরেছে, বাস্তবটা তুলে ধরেছে, সত্যি কি আছে সেটা তুলে ধরেছে। এর জন্য হয়তো আপনাকেও একটা পুলিশের নোটিশ খেতে হবে। মার খাচ্ছে হিন্দুরা মুসলিমদের দ্বারা, তাহলে সংখ্যালঘু কারা? বর্তমানে পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম জেলায়, অধিকাংশ জেলাতে হিন্দুই সংখ্যালঘু হয়ে গেছে, এবং যেই জেলাতে হিন্দু সংখ্যালঘু নেই, সেই জেলার মধ্যে যে কটা সাব ডিভিশন গুলো রয়েছে, সেখানে যদি আপনি পপুলেশন দেখেন, হিন্দুরা কিন্তু সংখ্যালঘু। বিধানসভা স্তরেও হিন্দুরা প্রায় সংখ্যালঘু হয়ে যাচ্ছে। কেন সংখ্যালঘু হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, এই হিন্দুরা কোথায় চলে গেল? আমি আপনাকে একটা তথ্য দিই, একটা সেন্সাসের রিপোর্ট আমি বলি, মুর্শিদাবাদেরই বলি। মুর্শিদাবাদে সাল 2001-এ সেন্সাস রিপোর্ট বলছে 63% কাছাকাছি ওখানে মুসলমান ছিল, আর প্রায় 37% হিন্দু ছিল। 2011-তে এই সেন্সাস রিপোর্ট বলছে 67% মুসলমান আর 33% মাত্র হিন্দু। এই যে 10 বছরে যে 5%-এর বেশি হিন্দু যে কমে গেল, এই হিন্দুরা কি হয়ে গেল? আকাশে খেয়ে নিল নাকি মাটি খেয়ে নিল? কি হয়ে গেল হিন্দুরা? তারা পলায়ন করেছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের ধর্ম পরিবর্তন করা হয়েছে। আর এখন তো রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে ধর্ম পরিবর্তন করলে ওবিসি বানিয়ে দেবেন, এখন তো আরো ললিপপ দিয়ে দিচ্ছে। তো এই ধরনের প্রলোভন, এই ধরনের অত্যাচার, হিন্দু শূন্য করার চক্রান্ত, এটা হিন্দুদেরকে বুঝতে হবে, বাঙালি হিন্দুদেরকে বুঝতে হবে। অতীতে চট্টগ্রামে, খুলনায়, ঢাকাতে, ময়মনসিংহে হিন্দুরা অনেক বড় বড় রাজপ্রাসাদ বানিয়েছিল, জমিদার ছিল, অনেক বিঘে বিঘে জমি ছিল, অনেক ক্ষেত ছিল। সেগুলো কি হলো? সেগুলো তারা নিয়ে পালাতে পারলেন না, তাদেরকে রাতারাত পালিয়ে আসতে হলো, তাদেরকে বাংলাদেশের মাটি ছেড়ে ভারতে পালিয়ে আসতে হলো। কেন? বাঙালি ভিটে ছাড়া কেন হলো? বাঙালি ভিটে ছাড়া এই জন্য হলো কারণ তারা নিজের পাশে যাদেরকে পুষে রেখেছিলেন, ধর্ম নিরপেক্ষতার বাজনা বাজিয়ে যাদেরকে পুষে রেখেছিলেন, তারাই কাফের বলে তাদের মেয়ে বোনকে উঠিয়ে নিয়ে গেল, তাদের উপরে অত্যাচার করলো, তাদের গলাটা কেটে একটাই তাদের স্লোগান ছিল, হিন্দুদেরকে মারো, হিন্দু শূন্য করো। বাঙালি ভুলে গেছে নোয়াখালী, বাঙালি ভুলে গেছে গ্রেট ক্যালকাটা কিলিং এর ডাইরেক্ট অ্যাকশন ডে। বাঙালি ব্যস্ত আছে বিরিয়ানি খেতে। বিরিয়ানি খাবেন নাকি নিজের প্রাণ বাঁচাবেন ভেবে নিন।